সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি মেয়ে ফাতেমা, সে 8 বছর বয়স, গোসল করতে যাওয়ার কারণে কুমিরে তাকে নিয়ে যায় এবং তার মৃত্যু হয়। এবং আমরা অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারি নাই, প্রশাসনের লোক আসছিল, কিন্তু আমরাই পরে উদ্ধার করেছি তার মৃতদেহ। তার যথাযথভাবে তার সুরতল সহ তাকে সৎকার করা হয়েছে, দাফন করা হয়েছে। এবং পরবর্তী জেলা প্রশাসক পুলিশ সুপার সাথে কথা হয়েছে যে এটা যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা খাদেম কর্তৃপক্ষ মাজারে আমরা এটা নিয়ে আমরা তাদের সাথে বারবার পরামর্শ করছি। গতকাল জেলা প্রশাসকের দপ্তর থেকে আজকে 3:30টার সময় একটা মিটিং হওয়ার কথা ছিল। আজকে হঠাৎ করে কালকে জেলা প্রশাসক মহোদয় তার দপ্তর রাত 9টায় একটা এমার্জেন্সি মিটিং ডাকছেন। আমি জানি না রাত 9টার সময় কীভাবে মিটিং করা জেলা প্রশাসক দপ্তর, এটা আমার বোধগম্য নয়। তারপরে আমি ছিলাম না, আমার এক আত্মীয় দুর্ঘটনার কারণে আমি খুলনা ছিলাম। আমাদের খাদেম পরিবারের 2-3 জন গেছিল, কথা হয়েছে, সেখানে আমরাও ছিলেন। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে কুমিরকে এখানে সরিয়ে নেওয়া হবে এবং হবে খান জাহান আলী মাজার এবং এই দিঘি 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটা ঐতিহ্য দেখভাল করে আমরা আসছি। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা আমাদের না, এটা বাগেরহাটের মানুষের, বাংলাদেশের মানুষের একটা সম্পদ। এখানে দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। থানায় যদি কোনো বাগেরহাট থানায় যদি কোনো লোক মারা যায়, তাহলে কি ওসি চাকরি চলে যাবে? ওসি থানা বন্ধ করে দিতে হবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? গত কয়েকদিনে খুলনা 10 কোটির ভিতর 4 জন লোক গুলি করে মেরে ফেলছে, তো 10 সাহেবের কি আদালত বন্ধ করে দেবে? আজকে কুমিরটা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং এই কুমিরকে অনতিবিলম্বে এখানে ফেরত দেওয়া হোক। এবং জনসাধারণ যেখানে হাজার হাজার দর্শক থেকে আসে, এই কুমির দেখার জন্য আসে, বিশ্বের মাজার দেখার জন্য আসে, এবং এই কুমিরকে এখানে দেওয়া হোক এবং এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা হোক, আমরা সকল প্রশাসনের সহযোগিতা আমরা নিব এবং আমরাও করব। আমাদের এখানে 8 জন দারোয়ান থাকে। গত কিছুদিন আগে এই কুমিরে একটা কুকুরের বাচ্চা খাওয়ার কারণে সমস্যা হয়েছিল, আপনারা জানেন। আমরা 8 জন দারোয়ান এখানে রেখেছি, তারা গার্ড এখানে সবটা গার্ড দেয়। একদিন বিকেলে 4000-5000 দর্শনার্থী এখানে আসে। তা যেখানে 4-5 হাজার দর্শনার্থী থাকে, সেখানে কেউ গোসল করছে, কেউ উজু করতেছে, কেউ পানি খাচ্ছে। সবাইকে ব্যক্তিগতভাবে দেখা বা খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। তারপরে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। কিন্তু এইভাবে একদিনের ভিতর পুলিশ নিয়ে এসে আমাদের কুমিরটাকে এইভাবে এখান থেকে নিয়ে যা, এটা আমি মনে করি অত্যন্ত ভালো কাজ হয়েছে বলে মনে করি না। আর প্রশাসন রাত্র 10টার সময় মিটিং করে এইভাবে সিদ্ধান্ত নেবে, আমি জানি না সরকার কোনো ঊর্ধ্বতন মহল কি নির্দেশ দিয়েছে। আমাদের এখানে মাননীয় মন্ত্রী ফরিদুল ইসলাম নির্দেশের বাইরে আমাদের জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির সাহেব ওমরা আছেন। গতকালকে ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছে আপনি ডিসি সাহেবকে বলবেন যে আমি আসি, তারপরে অবশ্যই আমরা এখানে যেটা ভালো হয় আমরা করব। আমি জানি না উনি কার এভাবে করলেন, এটা ভালো কাজ হয় নাই। আমাদের এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের কুমিরকে এখানে দেওয়া হোক এবং এখানে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা তারা যেটা চায় আমরা সেইভাবে করবো ইনশাআল্লাহ। কয়েক বছর আগে অসুস্থ হয়েছিল, গরম জলে নিয়ে এসে কুমিরগুলো দেয় নাই। আমি কয়েকবার জেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছি, ডিওকে বলছি, সেই কুমির দুটি এখনো দেয় নাই। এবং এটাও যে তারা দিবে বলে আমার তো মনে হচ্ছে না। এটা নিয়ে আমাদের অনেক দেন দরবার করা লাগবে এবং আমরা চাই না যে তাদের প্রশাসনের সাথে আমরা দেন দরবার করতে। এবং এটা বাগেরহাটের মানুষ এটা মেনে নেবে না। বাংলাদেশের মানুষ এখানে কুমির দেখার জন্য আসে, এটা হাজার হাজার লোক দর্শনার্থী এখানে আসে। দুর্ঘটনা হয়েছে বলে আমরা একেবারে এই জায়গার ঐতিহ্য ইতিহাস নষ্ট করে দেবো, এটা তো ঠিক না।